বাজারে সেদিন এই রকম সরু লম্বা বেগুন পেয়েছিলাম, তাই এই বেগুনগুলো দিয়ে বানিয়ে নিয়েছি আমি বেগুন বাহার। এই বেগুন বাহার খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। আর আমি আজ কিভাবে এই বেগুন বাহার তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছি আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। প্রথমে আমি বেগুনগুলো লম্বা করে দু টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর ধনেপাতা। এরপর একটা মশলা তৈরি করব। মিক্সির বাটিতে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, দিয়ে দেব কিছু টমেটো কুচি। এরপর এটার একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদটা ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে বেগুনের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর রেসিপিটা চলুন শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর বেগুনগুলোকে ভেজে নেব। এক এক করে বেগুন আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বেগুনগুলোকে মাঝারি আঁচে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। দুটো পাশ উল্টে পাল্টে ভালোভাবে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। এভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা একটু লবণ দিয়ে আমি প্রথমে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। বেশ অনেকক্ষণ সময় নিয়ে টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন সুন্দর নরম হয়ে গেছে। এরপর আমি যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে
আমি সামান্য মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপর আমি কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আমি এগুলো 1 চামচ করে দিয়েছি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য দিয়েছি। এরপর সব মশলা একসাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণ না খুব ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে থাকতে হবে। এই বেগুন বাহারে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হয়, তাহলে এর টেস্ট কিন্তু খুব ভালো আসে। দেখুন মশলাটা অনেকক্ষণ ধরে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম জল। খুব বেশি গ্রেভি এতে হয় না, তাই আমি অল্প জল এখানে ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে ভালোভাবে ফুটে আসলে আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্নাটা করে নেব। একটু হালকা হাতে এভাবে চেপে দিচ্ছি, একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে না। ঢাকা দিয়ে এবার 5 মিনিট মতো রান্নাটা করব আমি, তাহলে বেগুনগুলো সুন্দর সফট হয়ে যাবে। আবার খুব বেশি গলানো যাবে না, তাহলে দেখতেও বাজে লাগবে, খেতেও বাজে লাগবে। 5 মিনিট পর আবারও আমি ঢাকনাটা তুলে একটু কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম, হালকা হাতে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। বেগুনগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচি দেওয়াতে বেগুন বাহারের গন্ধটা যেন আরও বেশি ভালো আসে। ব্যাস তৈরি হয়ে গেছে বেগুন বাহার। গরম গরম রুটি, পরোটা যে কিছুর সাথেই আপনারা এটা পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।